নমস্কার বন্ধুরা, আমি ধর্ম নিয়ে কটি কথা আপনাদের বলবো। তার মধ্যে মুসলিম ধর্ম সম্পর্কে আজকে বলছি। মুসলিম ধর্ম সৃষ্টি হয়েছিল 1400 বছর আগে আরবে, এবং ধর্মটি আজও সেই 1400 বছর আগেই পড়ে আছে। কোনো সংস্কার সেখানে হয়নি। মুসলিম ধর্মের যারা লোক আপনারা অন্তত এখানে দেখছেন, সেই লোকগুলি বেশিরভাগই কনভার্টেড মুসলিম। তারা আগে হিন্দু ছিলেন, পরবর্তীকালে নবাবী আমলে তাদের লোভ দেখিয়ে হোক বা ব্রাহ্মণদের অত্যাচারে লোয়ার কাস্টের লোকজনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েই হোক, তাদেরকে মুসলিম করা হয়েছিল। এবং তাদেরকে প্রথমেই শিক্ষা দেওয়া হয়েছিল, যেটা মুসলিম ধর্মে বলা হয় যে আসমান থেকে কিতাব পড়েছিল। আকাশ থেকে কিতাব কিতাব বা বই পড়ে কিনা আমার জানা নেই, কারণ কোনোদিন আকাশ থেকে বই পড়তে আমি দেখিনি। কিন্তু হজরত মোহাম্মদ বললেন যে আকাশ থেকে বই পড়েছে, এবং সেটা সকলে মেনেও নিলেন। সেই বইয়ে লেখা ছিল যে বিধর্মী যারা, তারা হচ্ছে কাফের। এই শিক্ষাটাই তারা বাচ্চা বয়স থেকে পেয়ে আসছেন। সেই শিক্ষা থেকেই তারা সমস্ত ধর্মের প্রতি একটা বিদ্বেষ পোষণ করেন এবং সেটাকে লালন পালনও করেন মনের মধ্যে। সেই ইদানিংকালে দেখছি আমি রোজিনা রহমানকে নিয়ে অনেক কথা হচ্ছে। রোজিনা রহমান সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে কলকাতায় এসে রাতারাতি বিখ্যাত হলেন কি করে? রোজিনা রহমান বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিলেন, তাদের সাক্ষাৎকারগুলি ইউটিউবে প্রচার করলেন, করে একজন সাংবাদিক হয়ে উঠলেন। কিন্তু সাংবাদিক হবার মতো যোগ্যতা তার আছে বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, একটা জিনিস জানবেন, রোজিনা রহমান নিজেকে সেকুলার প্রতিপন্ন করার বিভিন্ন চেষ্টা বিভিন্নভাবে করে থাকেন, কিন্তু আমি মনে করি কোনো মুসলিম সেকুলার নয়। কোনো মুসলিম হিন্দুকে পছন্দ করে না, বা অন্য কোনো ধর্মের যেমন খ্রিস্টান বৌদ্ধ এদেরও পছন্দ করে না। তার মধ্যে তাদের মূলত টার্গেট হিন্দু। কেন হিন্দু? না, তারা যেহেতু কনভার্টেড মুসলিম, তাদেরকে প্রথমেই ওই পাঠটা দেওয়া হয়েছিল যে হিন্দু মানেই হচ্ছে শত্রু। এর মধ্যে কিছু ব্যতিক্রম থাকতে পারেন। আমি যে কথাগুলো বলছি সমস্ত কথাই সমস্ত মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন নয়, কিছু ব্যতিক্রম থাকেন। সব জিনিসেরই সব সময় একই কথা, একটা কথাই সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিছু ব্যতিক্রম থাকেন। সেটা খুবই নগণ্য, কিন্তু যারা আপনাদের সঙ্গে মেলামেশা করছেন, যাদের সঙ্গে আপনি মেলামেশা করছেন, সেই মুসলিমরা আদ্যপান্ত কিন্তু হিন্দু বিদ্বেষী। যেখানে হিন্দুরা সংখ্যা গুরু, মুসলিমরা সংখ্যা লঘু, সেখানে আপনি অনেক সেকুলার মুসলিম দেখতে পাবেন। আবার উল্টো দিকে যেখানে মুসলিমের সংখ্যা প্রচুর, সেখানে হুমায়ুন কবিরের মতো লোক থাকেন এবং অজস্র লোক তার সঙ্গে থাকেন, যারা বলতে পারেন অবলীলাক্রমে যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম, 30% হিন্দু। আমরা 2 ঘন্টার মধ্যে কেটে সকলকে গঙ্গায় ভাসিয়ে দেব, এই কথাটা তারা ভারতবর্ষে বসেই বলতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন, যেখানে মুসলিম সংখ্যা গুরু, সেখানে মুসলিমরা তাদের আসল চেহারায় প্রকাশ পায়। আর যেখানে মুসলিম সংখ্যা লঘু, সেখানে সেখানে মুসলিম খানিকটা সেকুলার মনোভাবাপন্ন নিয়ে হয়ে থাকেন। এটা কিন্তু আসল নয়, এটা হচ্ছে নকল ছদ্মবেশ। আপনারা মোটামুটি ধরে নিতে পারেন যে মুসলিমদের মধ্যে অন্তত 90% লোক যারা হিন্দু বিদ্বেষী এবং হিন্দুকে পছন্দ করেন না। সুযোগ সময় পেলেই তারা তাদের আক্রমণ করতে
পছন্দ করেন এবং হত্যা করতে পারলে আরো খুশি হন। এই বাস্তবতাটা মেনে নিতে হবে আপনাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে রোজিনা রহমান হোক বা শফিকুল ইসলাম হোক, যেই হোক, তারা সেকুলারের ভান করে বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে তারা সেকুলারের বেশ ধারণ করে, কিন্তু আদতে তার ভেতরে সেই যে মুসলিম রক্ত সেটা বইছে এবং মুসলিমের যে শিক্ষা, সেই শিক্ষাটা তার ভেতরে বহন করেছে চলেছে। সে কোনো মতেই তার থেকে বেরোতে পারে না। একমাত্র মুসলিম ধর্মেই দেখবেন যে ছোট ছোট বাচ্চারা মাথায় ফেস টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে একটা শিক্ষা নেয় ছোটবেলায়। সেই শিক্ষার সময়েই তাদের মগজ ধোলাই করে দেয়া হয় যে তুমি এখানে আছো, কিন্তু আদতে এরা হচ্ছে কাফের, এরা আমাদের শত্রু, এরা কেউ আমাদের বন্ধু নয়। এই শিক্ষাটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে কোনো অতিরিক্ত সেকুলার মুসলিম দেখা গেল মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে চলে গেলেন, এই মুসলিম ধর্ম ছেড়ে চলে যাওয়াটা তাদের কাছে ভীতিপ্রদ এবং তারা সেটাকে এড়িয়ে যেতে চান। সেই মুসলিম ধর্মের লোকগুলোকে রক্ষা করার জন্যই তাদের এই পদ্ধতিটা নিতে হয়। এটা আমার অনুমান, আমি বলছি। কারণ এখানে মুসলিম, বললাম তো প্রথমেই বলেছি যে এখানে মুসলিম যারা আছেন তারা বেশিরভাগই কনভার্টেড মুসলিম, হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এবং যার জন্য তাদের মগজ ধোলাইয়ের এই পদ্ধতিটা প্রয়োগ করতে হয়। এবার কারোর ক্ষেত্রেই যে আপনি ব্যতিক্রম পাবেন না, বললাম তো, একজন, দুজন, চারজন, ছজন হয়তো ব্যতিক্রম পেতে পারেন, কিন্তু আদ্যপান্ত ধরে রাখবেন যে মুসলিমরা হচ্ছে হিন্দু বিদ্বেষী। সুতরাং আপনারা যাদেরকে দেখছেন, যারা ব্যবসায়িক কারণে ইউটিউবে ভিডিও চ্যানেল চালান, তারা জানেন যে ভারতবর্ষে সংখ্যাগুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়। অতএব এখানে সেকুলার না সাজলে হিন্দু দর্শক একেবারেই পাওয়া যাবে না। সেই কারণে তারা হিন্দু প্রীতি দেখাতে থাকেন, কিন্তু তার মনের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য, এবং অন্য সমস্ত ধর্ম হচ্ছে ইসলাম বিরোধী এবং তারা কাফের সম্প্রদায়ের। অতএব আপনি যখন কোনো মুসলিমের সঙ্গে মিশবেন তখন একটু সতর্ক হয়ে মিশবেন, এই কারণে যে আপনি জানবেন ও কিন্তু প্রকৃত আমার বন্ধু নয়, ও বন্ধু ভাবাপন্ন, বন্ধুর মতো কথাবার্তা বলছে, সত্যিকারের বন্ধুও হয়তো সব ঠিক, কিন্তু একবার আল্লাহু আকবার বলে চেঁচালে সেই ছেলেটি হাত তুলবে সবার আগে। সুতরাং এই ব্যাপারটাতে আশ্চর্যের কিছু নেই, আপনারা অবাক হবেন না কেউ। এটা হচ্ছে বাস্তবতা, এটাকে স্বীকার করে নিতে হবে। যাই হোক, আমার বক্তব্য ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।